আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেলাম, যাওয়ার পর আমি আমার গুনাহগুলো তার কাছে বললাম। আব্দুল্লাহ ইবনে ওমর কয় মাজা, কি কি গুনাহ? কয় কাজা কাজা। আমি বললাম অমুক অমুক গুনাহ। আব্দুল্লাহ ইবনে ওমর কয় লাইসা হাদিহি মিনাল কাবাইর, তোমার গুনাহগুলা আমি শুনলাম এইগুলা কবিরা গুনাহ না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, শোনো তুমি, দুনিয়ার মধ্যে অনেকগুলা কবিরা গুনাহ আছে, এর মধ্যে লিডার প্রধান বড় বড় কবিরা গুনাহ 9টা। কয়টা? 9টা। 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। 2 নাম্বার সিহরু, জাদু করা। কি করা? 1 নাম্বার শিরক করা, 2 নাম্বার একটা মেয়ের বিয়ে করতে পারেন না, এখন এই মেয়ের পুরো পরিবার আপনি নষ্ট করে দিচ্ছেন কুফরি কালাম জাদু ইত্যাদির মাধ্যমে, এটা করেন না, এটা খারাপ। 3 নাম্বার কতলু নাসামা, মানুষ হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, মদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার অকসফুল মুহসানাত, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 7 নাম্বার ইলহাদুন ফিল মসজিদ, মসজিদে ধর্মদ্রোহী কাজ করা। 8 নাম্বার আল্লাযী ইস্তাসফিরু, ধর্ম নিয়ে উপহাস করা। 9 নাম্বার বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, সন্তানের কোনো কথায় পিতামাতার চোখে পানি আসা। সন্তানের কোনো কথা চোখে পানি আসা, এটা প্রধান 9টা কবিরা গুনাহের একটা। মানে যেই কবিরা গুনার মধ্যে শিরকেরও স্থান আছে, ওই কবিরা গুনার মধ্যে পিতা মাতার নাফরমানি করারও স্থান হয়ে গেল। যেই কবিরা গুনাগুলোর মধ্যে শিরকের স্থান, ওই কবিরা গুনাগুলোর মধ্যে পিতা মাতার চোখে আন্দাজি পানি আনছেন, এই স্থান হয়ে গেছে ওই গুনাগুলোর মধ্যে। মোট বড় কবিরা গুনাহ কটা হলো? 9টা না? প্রথম স্থানই তো শিরক। তাহলে প্রথম স্থানে শিরক, কথা মানে বুঝাইলাম যে শিরক যেই কবিরা গুনাগুলোর মধ্যে শিরকেরও দখল আছে, ওই কবিরা গুনায় মা বাবারে আপনি কান্না করাইলেন, সেই গুনাগুলোর মধ্যে এটাও ঢুকে গেছে। তাহলে 1 নাম্বার শিরিক করা, 2 জাদু করা, 3 মানুষ হত্যা করা, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার এতিমের সম্পদ ভক্ষণ করা, 6 নাম্বার সতী সাদী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, 7 নাম্বার মসজিদে ধর্মদ্রোহী কাজ করা, 8 নাম্বার ধর্ম নিয়ে উপহাস করা, 9 নাম্বার পিতা মাতাকে নাফরমানি করে কান্না করানো। তো যিনি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেছেন, তাকে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, এদিকে আসো তুমি। ডাকছে, ডাকার পর বলে তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও আর জান্নাতে যেতে চাও? ফায়সালা ইবনে মাইয়াজ বলেন, ই আল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে আমি দূরে থাকতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আহাইয়াতুল ওয়ালিদুক, তোমার পিতামাতা জিন্দা আছেনি? দেখছেন এটার লগে এটার কি সম্পর্ক? তোমার পিতামাতা জিন্দা আছেনি? না, ইন্নি উম্মি, আমার মা আছে শুধু। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, শুধু 2টা কাজ করবা। লাউ আলাম তালাহাল কালাম, মায়ের সাথে সব সময় নম্র ভাবে কথা বলবা, উঁচু আওয়াজে কথা বলবা না। 2 নাম্বার আতআমতাহাত তাআম, মাকে খাবার খাওয়াবা। লা তাদখুলুনাল জান্নাহ, জান্নাতে অবশ্যই অবশ্যই প্রবেশ করবা। এই হাদিস থেকে আমি কি বুঝি জানেন? যে মাকে খাবার খাওয়ানোর বিষয়টা, এতে আমি বুঝি সন্তানদের মধ্য থেকে যারা পিতা মাতার খাবারের দায়িত্বটা যাদের কাছে থাকে তারা বড় ভাগ্যবান, তারা বড়। তাহলে যে এই জায়গায় যারা কম বয়সী আছেন, আব্বা আম্মারে ভুলেও ধমক দিবেন না, জোরে আওয়াজে কথা বলবেন না। ওয়াদা করা যায় ইনশাআল্লাহ? কম বয়সীদের মধ্যে এটা বেশি হয়ে যায়। যাদের বয়স হয়ে গেছে ওনারা মাশাআল্লাহ এগুলো হয় না। এখন কম বয়সী যারা, তারা তো রক্ত গরম, তো মা বাবার সাথে একটু জোরে কথা হয়ে যায়, এটা না হয়। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এখন আসেন, তাহলে এই জাতীয় সন্তানের জন্য, যেই সন্তান পিতামার প্রতি সুন্দর আচরণ করবে, এই সন্তানের জন্য একটা আদর্শ মা দরকার না? এই আদর্শ মা যেইগুলাতে তৈরি হয়, এর অন্যতম একটা প্রতিষ্ঠানের নাম হলো মহিলা মাদ্রাসা। কি মাদ্রাসা? মহিলা মাদ্রাসা, যেখানে একটা আদর্শ মা তৈরি হবে। এখন এই মেয়েটাকে যিনি বিয়ে করবেন, একটা আদর্শ মেয়েকে যিনি বিয়ে করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 5090 নাম্বার হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4 গুণ দেখে নারীকে বিয়ে করা। কয় গুণ? 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। তাই তো যৌতুক চান, 1 নাম্বার সম্পদ দেখে, এই জন্য যৌতুক চান। বলেন যৌতুক হারাম, বলেন সবাই, বলেন যৌতুক নিব না, যৌতুক দিব না, যৌতুক চাইব না। মনে থাকবে না? নিব না, দিব না, চাইব না। হ্যাঁ, বাহানাও, মাশাআল্লাহ সুন্দর কথা বলেন, বাহানাও করবো না, এটা সুন্দর কথা বলছে।
আপনার মেয়ে তো থাকবে আমার ঘরে, একটা ফ্রিজ যদি দেন, মেয়েটা তো ফ্রিজ ব্যবহার করবে, এটা ভালো। হ্যাঁ, ভালো কথা বলছি। যিনি ঘটাঘটি বইলা দেয় আর কি ছেলের মেয়ের ব্যাপারে, দেখেন আপনার মেয়েটাই থাকবে, তো ফ্রিজটাকে আর অন্যকে ব্যবহার করবে, আপনার মেয়ের জিনিসই তো দিয়ে দেন একটা ফ্রিজ। আর একটা খাট দিলেন, খাটে কি আর অন্য কেউ থাকবে? আপনার মেয়ে তো থাকবে, ওই সময় ঘটক করে করবেন, তো ঠিক আছে, এর ছেলের ওই বাসাতে বাইর করে দিন। বলেন যৌতুক নিব না, যৌতুক দিব না, যৌতুক চাইবো না, বাহানাও করবো না। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। এক নাম্বার লিমালিহা, সম্পদ দেখা, মানে অর্থনৈতিক অবস্থা কেমন এটা দেখা। এর মানে যৌতুক চাওয়া এমন না, এটা হলো যেন দুই পরিবারের মাঝে একটা সামঞ্জস্যতা বিধান করা যায়, রক্ষা করা যায়। দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখা। তিন নাম্বার ওয়ালি মালিক, তিন নাম্বার ও জামালিহা, সৌন্দর্যতা দেখা। আমাদের সমাজের মানুষ প্রথম তিনটা দেখে, নবী বলছেন চারটা দেখো, আমাদের সমাজের মানুষ দেখে তিনটা। সুন্দরী কিনা তাও দেখে, টাকা আছে কিনা তাও দেখে, বংশীয় কিনা তাও দেখে। নবী বলছে চারটা দেখে তিনটা, তিনটা দেখে বিয়ে পাকা মুক্ত করে ফেলে। নবী বলে চার নাম্বার তো আরেকটা আছে, বলে দিনইহা, দিনদারিতা দেখা। এটা বলার পর নবী কয় চারটার মধ্যে বাকি তিনটা পাইলে পাওয়ার, না পাইলে নাই। ফাসফার বিজাতি দিন, দিনদারিতা প্রাধান্য দিয়ে দাও। দেখতে কইলো কোনটা, দেখে কোনটা। নবী বলছে চারটা, গুরুত্ব দিছে দিনদারিতা, গুরুত্ব দেয় প্রথম তিনটা, শেষেরটা আর মনেই থাকে না। ফাসফার বিজাতি দিন, দিনদারিতা প্রাধান্য দেওয়া। তারিবাত ইয়াদা, তোমার দুই হাত ধুলোই দূষিত হোক, যদি দিনদারিতা প্রাধান্য না দাও তোমার দুই হাত ধুলোই দূষিত হোক। নবীজি বলেন আরবাউন মিনাস সাআদাত, দুনিয়ার যারা আমরা পুরুষ আছি, আমাদের পুরুষ যারা আছি, আমরা পুরুষ জাতি, আমাদের সৌভাগ্যের লক্ষণ চারটা। বলেন কয়টা? এক নাম্বার আল মারআতুস সালিহা, নেককার একজন স্ত্রী পাওয়া। কেউ যদি নেককার একজন দিনদার স্ত্রী পেয়ে যায়, সৌভাগ্যের এক নাম্বার লক্ষণ তার অর্জন হয়ে যায়। দুই নাম্বার আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি। তিন নাম্বার ওয়াল মারকাবুল হানি, চলাচলের জন্য একটা গাড়ি। চার নাম্বার আল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। এক নাম্বার নেককার নারী, দুই নাম্বার প্রশস্ত বাড়ি, তিন নাম্বার আরামদায়ক গাড়ি, চার নাম্বার নেককার প্রতিবেশী। এই চারটার মধ্যে দুইটা অবশ্যই জরুরি, নেককার বিবি আর নেককার প্রতিবেশী। কারো যদি নেককার বিবি হয়ে যায়, প্রতিবেশীটা যদি নেককার হয়ে যায়, দুনিয়ার মধ্যেই তার জান্নাত শুরু হয়ে যায়। বিবি নেককার, প্রতিবেশী নেককার। যে প্রতিবেশী ফজরের নামাজের সময় আব্দুর রহমান ভাই চলেন মসজিদে, এরকম প্রতিবেশী কয়জনের ভাগ্যে জুটে? আব্দুর রহিম ভাই চলেন এশার নামাজের সময়, আপনি ব্যস্ত আছেন ঘরের মধ্যে, হঠাৎ আব্দুর রহিম ভাই ঘরে আছেন, হ্যাঁ আছি তো, ও এশার নামাজের তো আর মাত্র 5 মিনিট আছে, যাবেন না? ও আচ্ছা তাই তো, চলে গেলেন। এই হলো নেককার প্রতিবেশীর উপকারিতা। বদকারের লক্ষণ চারটা, পুরুষের বদ, পুরুষের দুর্ভাগা, হতভাগা হওয়ার লক্ষণ চারটা। বলেন হতভাগা হওয়ার লক্ষণ কয়টা? এক নাম্বার আল মারআতুস সু, বদকার নারী। দুই নাম্বার ওয়াল মারকাবুস সু, সংকীর্ণ বাড়ি। তিন নাম্বার আল মারকাবুস সু, অচল গাড়ি। চার নাম্বার আল জারুস সু, খারাপ প্রতিবেশী। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, বিবি যদি বদকার হয়, প্রতিবেশী যদি খারাপ হয়, ফজরের পর ঝগড়া শুরু হয়, ঘুমের আগে গিয়ে ঝগড়া শেষ হয়। ফজরের পরে শুরু হবে স্টার্ট, আবার রাতে বেচারা। এই বেচারা পরে কি করবে? মসজিদে গিয়ে বসে থাকবে। কথার কথা, যারা বিবাহিত স্বামী স্ত্রী উভয়কে আল্লাহ দিনদার বানায় দেন। যারা বিয়ে করেন নাই তাদেরকে আল্লাহ নেককার বিবি মিলিয়ে দেন। নেককার বিবির জন্য যারা বিয়ে করেন নাই, আপনাদেরকে আল্লাহ নেককার হওয়ার তৌফিক দান করেন। তাহলে নেককার বিবি এটা জরুরি। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াটা হলো ভোগের জায়গা, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার দিনদার নারী। কারো যদি নেককার বিবি মিলে যায়, আল্লাহ পাক তাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের মালিক বানায়া দেন। নেককার বিবি, দিনদার বিবি জরুরি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার খুব প্রিয়। কয়টা? দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার প্রিয়। এক নাম্বার আত্তিব্বু, আতর, সুগন্ধি। দুই নাম্বার আন-নিসা, মানব জাতির ফ্যাক্টরি, নারী সম্প্রদায়, নারী সম্প্রদায়, মা জাতি আমার কাছে খুব প্রিয়। তিন নাম্বার ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ,